হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রিভিউ আসছে না, কারণ হচ্ছে আমি একটু বাইরে আছি, আমি কলকাতাতে নেই। এবার জঙ্গলি ট্রেলার বেরোলো। বাংলাদেশের ঈদে রিলিজ হওয়া 3টে বড় সিনেমা বরবাদ, দাগি এবং জঙ্গলি জঙ্গলি ট্রেলার বেরোলো কিছুক্ষণ আগে। সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এখানে লিড রোলটা প্লে করছে শ্যাম। এইবার এই যে ট্রেলারটা কিন্তু ভালো হয়েছে, আমি খারাপ বলছি না ট্রেলারটাকে, আমি প্রথমে ক্লিয়ার করে দিই ব্যাপারটাকে। কিন্তু এই ট্রেলারের যে গল্পটা, সেই গল্পটা না দুটো সিনেমার কম্বাইন্ড বলে আমার মনে হচ্ছে। এখানে গল্পটা দেখানো হচ্ছে যে একটা ছেলে যে একদম মানে সে প্রেমে ছ্যাঁকা খেয়েছে, ছ্যাঁকা খেয়ে সে এখন মদ খায়, গাঁজা খায়। তার লাইফে একটা বাচ্চা মেয়ে আসছে, যা থাকার কোনো জায়গা নেই। তার মানে মানে চেনা পরিচিত তাদের থেকেও মানে তারাও বাচ্চাটাকে তাড়িয়ে দিয়েছে। সেই বাচ্চাটাকে কোনোভাবে আশ্রয় দেবে আমাদের এই হিরো, যাকে সবাই জঙ্গলি বলে জানে, যে একদম নেশা করে চুর হয়ে থাকে। কিন্তু এই বাচ্চাটা এসে মেবি তাকে চেঞ্জ করবে এবং বাচ্চাটা তারপরে কোথাও হারিয়ে যাবে এবং তাকে খোঁজার যে মিশন, সেটাই দেখানো হচ্ছে এই পুরো গোটা সিনেমাতে, যেটা আমার মনে হলো ট্রেলার দেখে। এবার এখানে না এই যে এই ক্যারেক্টারটাকে দেখে আমার দুটো ক্যারেক্টার, মানে বলিউডের দুটো ক্যারেক্টারের কথা মনে পড়ছে। একটা হচ্ছে শাহিদ কাপুর কবির সিং এর যে ক্যারেক্টারটা, যে সারাদিন নেশা করতো, ভালোবাসায় একটা ছ্যাঁকা খেয়েছে, ওরকম টাইপের একটা ক্যারেক্টার। প্রথমে যে ক্যারেক্টারটা দেখালো, যে মানে যেখানে সে নেশা টেশা করছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, সেখানে ওই কবির সিং এর ক্যারেক্টারটা মানে ওই ক্যারেক্টারটার কথা মনে পড়লো। এবং রকি হ্যান্ডসাম বলে একটা মুভি বেরিয়েছিল জন আব্রাহামের, সেকেন্ড পোর্শনটা যখন থেকে বাচ্চা মেয়েটা আসছে, সেখান থেকে রকি হ্যান্ডসামের মতো গল্পটা যাচ্ছে। এবং আমার মনে হয়েছে যে এই দুটো গল্পকে মেশালে যে গল্পটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে এই জঙ্গলির গল্প। এবারে ট্রেলারটার মধ্যে কি কি ভালো লেগেছে, ট্রেলারটার মধ্যে ইমোশন খুব ভালোভাবে ওয়ার্ক করে। বাচ্চাটার সঙ্গে ইমোশন, বাচ্চাটাকে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে, বা ওই ছেলেটার যে ইমোশন, ছেলেটাকে সবাই যেভাবে জঙ্গলি বলছে, কেউ পাত্তা দিচ্ছে না, দেখলেই দূরে সরে যাচ্ছে। এই যে জিনিসটা, দুজনের গল্প, বাচ্চা মেয়েটা এবং ছেলেটা, দুজনের গল্পই মোটামুটি এক। কেউ তাদেরকে কাছে পেতে চায় না, সবাই তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। এবং এই দুটো মানুষ যখন একসাথে আসবে তখন কি হয়, এই যে ইমোশনটা, সেটা ভালোভাবে ওয়ার্ক করে। বিজিএমটা বেশ ভালো আপলিফট করছিল। অ্যাকশন সিকোয়েন্সগুলো একটু কাঁচা হাতের কাজ বলে মনে হলো। এবং এর যে লুক অ্যান্ড ফিল, সেটাও না আমার খুব একটা প্রিমিয়াম বলে মনে হলো না। যারা যারা দেখেছেন ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত। কারণ বরবাদ এবং দাগি যে লেভেলের লুক অ্যান্ড ফিল দিয়েছে, যে লেভেলের ল্যাভিসনেস দিয়েছে আমাদেরকে, যে বড় স্ক্রিনে গিয়েই আমরা এই দুটো সিনেমা এক্সপিরিয়েন্স করতে পারি, সেরকম ধরনের অ্যাকশন, বিজিএম, লুক অ্যান্ড ফিল সব ছিল ওই দুটো সিনেমার ট্রেলারে। বাট এই ট্রেলারটা পার্টিকুলারলি আমার কিন্তু সেরকম ভাবে লুক অ্যান্ড ফিলটা ফিল হলো না। এবং এর যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, ওগুলো আমার একটু কাঁচা হাতের কাজ মনে হলো। মানে সে আগেকার দিনে হতো না, পেছনে একটা লাইট জ্বলছে, যেটা দিয়ে লাইট পড়ছে, সেরকম ধরনের দেখতে লাগছে। লুক অ্যান্ড ফিলটাও কিরকম একটা, মানে একটু বাজেট কম হলে বা বাজেট রেস্ট্রিকশন হলে যেরকম লুক অ্যান্ড ফিল হয়, সেরকম লুক অ্যান্ড ফিল লাগলো। গল্পটাও আমার ওই দুটো গল্পের সাথে একটু সিমিলার লাগলো। এবার দেখা যাক ইমোশনটা কত ভালোভাবে ওয়ার্ক করে। কারণ এই যে ট্রেলারটা, তার মধ্যে ইমোশন ভালো, মানে খুব ভালো আছে। এখানে অ্যাকশন যেগুলো আছে, সেগুলো একটু কাঁচা হাতের কাজ মনে হলেও সেগুলো খারাপ লাগছে না। তারপরে এখানে যেভাবে বিজিএমটা ওয়ার্ক করে, সেটা খুব ভালো। শ্যামকে দেখতে ভালো লাগছে, বাচ্চা মেয়েটাকে দেখতে ভালো লাগছে। তাদের দুজনের কেমিস্ট্রিটা ওয়ার্ক হওয়াটা খুব জরুরি। এবার দেখা যাক সিনেমাটা মানে আসুক, তারপরে এটা নিয়ে কথা বলা যাবে। ঈদে রিলিজ করছে বাংলাদেশে, আর 25 তারিখ বোধহয় খুব সম্ভবত ইন্টারন্যাশনালি এটা রিলিজ করতে চলেছে 25শে এপ্রিল, যদি আমি খুব ভুল না বলি। তো দেখা যাক, বাংলাদেশে আগে চলে আসবে, তারা দেখুক। আমার আপনারা যারা দেখছেন বাংলাদেশ থেকে, আমাদের আগে যারা দেখতে পেয়ে যাবেন, তারা দেখে জানাবেন এই সিনেমাটা আপনাদের কিরকম লাগলো। বরবাদ আর দাগিকে কতটা টক্কর দিতে পারলো এই সিনেমাটা। তারপরে যখন এখানে আসবে, যদি আসে, অবশ্যই দেখবো এবং দেখে রিভিউ করব। এই ছিল রিভিউ জঙ্গলির ট্রেলারের। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, জান গিয়ে দেখে বেরুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।